তো এখানকার পানিগুলো আয়রন কেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে মানে যে ভিডিও পানিগুলো লাল দইয়ের মতো এগুলাই পানির আয়রন। এই দইয়ের মতো এই পানিগুলাকে আমরা ট্রিটমেন্ট করে এই পানিগুলোকে আমরা একবারে সাদা করে ফেলবো। ব্যাকওয়াশ দেওয়া হয়, ব্যাকওয়াশ দিলে এই ভিতরে যে আয়রনগুলো জমে সেই আয়রনগুলো আবার ব্যাকওয়াশের মাধ্যমে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি কুমিল্লা জেলার লাকসাম থানাতে। আর এই লাকসাম থানাতে এখানকার পানিতে প্রচুর পরিমাণ আয়রন। শুধু মানে আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সিলেটে আয়রনের মানে সিলেটের পানিতে আয়রনের পরিমাণ বেশি, কিন্তু সিলেটে যেমন পানিতে আয়রনের পরিমাণ বেশি, এই লাকসামও কিন্তু সে একই রকম একই অবস্থা। আয়রনের প্রচুর আয়রন, এখানে প্রচুর আয়রন থাকার কারণে এখানকার মানুষে এই ডাইরেক্ট সরাসরি ডিপের পানিগুলা তারা ব্যবহার করতে পারে না। আমরা এখানে অনেকগুলো প্ল্যান্ট দিয়েছি, তার মধ্যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আয়রন রিমুভাল প্ল্যান্ট। আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা আমরা এখানে দিয়েছি। ওনারা আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা এসে পানি টেস্ট করার পরে আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা স্থাপন করে দিয়েছি। তো এখানকার পানিগুলো আয়রন কেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে মানে যে ভিডিও পানিগুলো লাল দইয়ের মতো এগুলাই পানির আয়রন। এই দইয়ের মতো এই পানিগুলাকে আমরা ট্রিটমেন্ট করে এই পানিগুলোকে আমরা একবারে সাদা করে ফেলবো। আমরা প্রথমে কি করতেছি, নিচ থেকে যে মোটরে পানি তোলে সেই মোটরে পানিটা প্রথমে এই গাজি ট্যাঙ্কিতে এসে থাকার পরে এখান থেকে আমরা এখানে একটা মোটর ব্যবহার করেছি, যেটা হচ্ছে যাই এটাকে বলে সেন্ট্রিফিউগাল পাম্প। এই সেন্ট্রিফিউগাল পাম্প কি করে, এই ট্যাঙ্কি থেকে পানিটাকে টেনে এই যে এখানে আমরা এই মাল্টিমিডিয়া ফিল্টার দিয়েছি। দেখেন এটা হচ্ছে মাল্টিমিডিয়া ফিল্টার। প্রথমে এখানে আসে, তারপরে এখান থেকে পানিটা ফিল্টারেশন হয়ে তারপরে এই সেন্ট ফিল্টার একটা দিয়েছি আমরা, এই সেন্ট ফিল্টারে আসে। তারপরে এখান থেকে পানিটা ট্রিটমেন্ট হয়ে ফিল্টারেশন হয়ে তারপরে এখানে আমরা অ্যাক্টিভেটেড কার্বন একটা ফিল্টার দিয়েছি, এটাতে আসে। এটাতে ফিল্টারেশন হওয়ার পরে তারপর আমরা ফাইনালিভাবে একটা মাইক্রন ফিল্টার দিয়েছি। তারপরে মাইক্রন ফিল্টারে পানিটা আসার পর এখান থেকে ফাইনালিভাবে পানিটাকে পরিশোধন করবে, তারপরে তাদের আরসিজি ট্যাঙ্কিতে গিয়ে জমা থাকে। তো এই সিস্টেমের মাধ্যমে পানিতে থাকা যে আয়রনগুলো আছে সেই আয়রনগুলাই ফিল্টারের মধ্যে যে মেডিসিনগুলো আমরা দিয়েছি, কেমিক্যালগুলো দিয়েছি, সেগুলো আয়রনগুলোকে ধরে রাখার পরে আবার পরবর্তীতে যখন ব্যাকওয়াশ দেওয়া হয়, ব্যাকওয়াশ দিলে এই ভিতরে যে আয়রনগুলো জমে সেই আয়রনগুলো আবার ব্যাকওয়াশের মাধ্যমে বের হয়ে যায়। এই যে এখান দিয়ে আমরা ব্যাকওয়াশের লাইন দিয়েছি, এইখান দিয়ে ময়লা পানিগুলো বের হয়ে যায়। এখন আমরা আপনাদেরকে দেখাবো, একটু ব্যাকওয়াশ দিয়ে দেখাবো কিভাবে এই ময়লাগুলো বের হয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, লাইনে থাকেন। এই যে দেখেন, এই যে আয়রনগুলো এখানের মধ্যে জমছিল, এই দেখেন ইসের মাধ্যমে দেখছেন এই হলুদ পানিগুলো বের হইতেছে। এই ব্যাকওয়াশের মাধ্যমে যে আয়রনগুলো দৈনিক এখানে জমা হবে, এই ব্যাকওয়াশের মাধ্যমে আয়রনগুলো বের হয়ে যাবে। দেখছেন কি বের হচ্ছে, এগুলা দেখতে পাচ্ছেন কি বের হচ্ছে। এই যে এই ব্যাকওয়াশের মধ্যে আয়রনগুলো বের হয়ে যাবে। আর এই ড্রামের পানিটা হচ্ছে কেমন দেখেন, দেখতে পাচ্ছেন এই ড্রামের পানিগুলো হচ্ছে এমন, এই ব্যাকওয়াশের মাধ্যমে পানিগুলা এইভাবে আয়রনগুলা বের হয়ে যায়। তো আমরা এই আয়রন রিমুভালগুলা এইভাবে আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে আসি। আমরা সারা বাংলাদেশে এইভাবে এই আয়রন রিমুভাল প্লান্টগুলো সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি। অনেকে আছে একটা দিয়ে বসায়, অনেকে আছে দুইটা দিয়ে বসায়, অনেক জায়গার মধ্যে তিনটা দিয়ে বসাতে হয়। তো যেখানে আয়রনের পরিমাণ কম, একবার হালকা আয়রন, সেখানে একটা দিয়ে বসানো যায়। যেখানে মিডিয়াম আয়রন সেখানে দুইটা দিয়ে বসাতে হয়। আর যেখানে মানে বেশি আয়রন সেখানে তিনটা দিয়ে বসাতে হয়, কারণ তিনটা দিয়ে বসাইলে পানিগুলো ক্লিয়ার হয়, ভালো মানে চকচকে সাদা চলে আসে, তখন পানিগুলো ব্যবহার করতে আর প্রবলেম হয় না। তা আপনাদের যার যেমন চাহিদা আমরা সেই অনুযায়ী এই আয়রন ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো আমরা স্থাপন করে দিতে পারবো। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা দক্ষ টেকনিশিয়ান দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা এই প্ল্যান্টগুলো আমরা স্থাপন করে দিব। তো আপনারা এখানে আপনাদের যার যেমন সামর্থ্য আছে
আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্ল্যানটা স্থাপন করে দিব। তো এই প্ল্যানটা আমরা স্থাপন করে দিয়েছি। এখানে এই বাসার মধ্যে প্রায় 10 থেকে 12টা ফ্যামিলি বসবাস করে। এই 12টা ফ্যামিলির জন্য আমরা এই প্ল্যানটা স্থাপন করে দিয়েছি। যদি আপনারা এক ফ্যামিলি হয়ে থাকেন, 2 ফ্যামিলি হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য আরও ছোট টাইপের আছে। তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত তার সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।